হুজুর, ঢাকার এক উপজেলা চেয়ারম্যান হাদিকে মারার জন্য কন্ট্যাক্ট দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, আসল অপরাধীকে যে হত্যা করেছে সে নাকি যে নির্দেশ দিয়েছে সে? তাদের কি শাস্তি? প্রত্যেকে সমান অপরাধী। এ ফয়সিল্লার আব্বা আম্মা সেম। ফয়সিল্লার আগে তার আব্বা আম্মারে লটকা আলানোর দরকার। যতগুলো লোক হেল্প করছে সমান দণ্ডে দণ্ডিত খুনের। এটা হলো শরীয়তের বিধান। কেসাস ক্রিমিনাল লতেও, ব্রিটিশ লতেও তাই। আল্লাহ দ্রুত তুমি তাদের শাস্তির ব্যবস্থা করো আল্লাহ। এরকম হাজার কোটি ফয়সালকে ফাঁসি দিলেও এক হাদির মতো হবে না। এটা শুধু দুনিয়ার নিজামের জন্য আল্লাহ বিধান করছে। আসল শাস্তি পরকালে। আসল শাস্তি কোন কালে? এরকম ফয়সল হাজার কোটি ফয়সল মার, এক হাদি আর জন্মেবে কিনা এই জন্মে? আল্লাহ আল্লাহ আল্লাহ। হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে কবিরাট ড্রিম লাইনের তলে, ঠুস করে মাথার মগজ বাইরে গেছে। জিরবাত লড়তেছে, রুডা আছে এক মুহূর্ত, 100 মুহূর্তে 1 সেকেন্ড লড়তেছে। এ সময় কি তোর কষ্ট বেশি না কম? এই ফাঁকে যদি আজ এই ইবলিচ্ছে তোরে ফার্ম দি বুলাই ইমানটা লই যায়, তুই কি করবি? এইটা হলো তোর ওয়াজটা আমি বুঝাই দিতেছি। এই সময় তুই কি করবি? তো তো জানলো এ টানাটানি। আম্মাজিরা কথা বুঝিয়ে লন, লাভ হবে আপনাদের। বল হুজুর, বল হুজুর। এই কঠিন মুহূর্তে ঈমান রক্ষা করার উপায় কি? মহাগ্রন্থ আল কোরআন তোরে বলে দিছে। আল্লাহ কর তুই শুধু ছোট্ট করে কবিরা থানা জিডি একটা করি রাখ, ঘটনা খেলাই। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আইয়াহদুরুন। ও আল্লাহ, ইবলিসে এই সময় এট দ্য এলিমেন্ট মুহূর্তে আমার ঈমান শেষ করার জন্য যে চেষ্টা করব, কত কিছু হাজির করাইব, এই সমস্ত হাতের ওয়াসওয়াসা থেকে, হাজির এই জিনিসগুলা থেকে আপনি আমাকে সেভ করবেন। আল্লাহ কত চিন্তা করিচ্ছে ঘটনা আমি সিস্টেম মতে আমি তোরে ওই সময় কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দিব। বুঝি না কিতা কইছিলি? দেখ তোর হিসাব তুই কর, প্রায় 43 মিনিটেও তোর অনেক টেনশন করতে পারি না। সময় হইলো স্থিতি টাইম 1 ঘন্টা, অন আলোচনার 1 ভাগও তো করতে পারি নাই, জানি আসছি। আরো জোরে ক সুবহানাল্লাহ। শুধু এই ফোন করে দিলে আপনার মুমূর্ষ অবস্থা আল্লাহ আপনাকে ঈমান মনে করে দিবে। এটা বাস্তব নজির। আপনারা জানবেন যারা মুরব্বী আছেন, অনেকে মরবার আগে কলমা হড়ে, মরবার আগে কলমা হড়ে না, কলমা পড়তে পড়তে মরে। খেয়াল করেছে? আমার শ্বশুর 2 বছর অসুস্থ, উঠতে পারে না, মরবার 1 সপ্তাহ আগে অজ্ঞান, এন্তেকালের ঠিক এই মিনিট খানিক আগে হুঁশে আসি কলমা পড়া শুরু করছে। কলমা পড়তে পড়তে উনি এন্তেকাল করলেন। এগ্রিকালচার অফিসার, ওই জহির ভাইয়ের ওয়াইফে তারা ছিল আর কি শিওরে, আমার শ্বশুরের। আল্লাহু আকবার। তাহলে বেশি দাম আমলের না ইমানের? হ্যাঁ, ইমান ছাড়া যদি আপনি নবীর ফোলা হন, নবীর আব্বা হন, নবীর বউ হন, লাভ আছে নি? লূত আলাইহিস সালামের ওয়াইফ, উনিও আযাবে গ্রেপ্তার হয়েছে। ওই খারাপ খারাপ লোক ইগনের লগে লেওয়া তাতে সহযোগিতা করতে, ফোলায় ফোলায় যে জিনা করে, মাইয়া মাইয়া করলে মুআসার, ফোলা ফোলা করলে লেওয়াতাম। আর ছেলে মেয়ে ক্রস অবৈধ এই কাজটা খারাপ কাজ করলে এটারে কয় জেনা। আর হলা মাইয়া ক্রস নবীর তরিকায় নিকাহ করলে এটারে কয় বিয়া, বিবাহ আর কি। এটা হালাল আর সব হারাম। তো আল্লাহ শানু মেসেজ দিছে, ও দোস্ত আজকের রাত শুধু ফালাইতে থাকবেন, ফিসে তাকাইবেন না, আপনার পার্টির লোকগুলো লই ফলাই যাবেন। আজকে আমি ইটালি জর্দান এই সভ্যতাটা উল্টে আলাম ডারে। তো উনি রাচ্ছে আবার ওয়াইফের ডাক দেয়, ম্যাডাম চলো না আমার সাথে। আল্লাহ ফোন করে ক দোস্ত কারে ডাক দেন? আমার কলজের টুকরা ওয়াইফ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি, ক্লাসমেট। তো আল্লাহ কয় লাইসে মিন আহলিক,
সেটি কোনো আহাল নয় আপনার। আরেকবার ডাক দিবেন, আপনারা সব গ্রেপ্তার করিলেন, শুধু ফালান, রাত থেকে থেকে শুধু ধরে ফালান, পিছে তাকাবেন না। আল্লাহকে সে তোমার আহাল নয়। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। তোর বাপ হোক ভাই হোক, বেল নাই বেড়া, থু বেড়া হাতে রে, ঠিক কিনা? আজরিকা সন্ত্রাস, বিশ্ববিখ্যাত কুখ্যাত সন্ত্রাস ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, বাচ্চিনি জাতির আব্বার আব্বা হাতে বাচ্চে কেন সন্ত্রাস আছে আঙ্গনার উত্তমপুর যাদবপুর সাগরিয়া সবুজা আকাশের লগে আড়ে মিনটা জেনটা রেন্টার লগে, ঠিক নি রে? বাচ্চু নাড়ার লগে আড়ে কে কেন সন্ত্রাস নূহ আলাইহিস সালামের ফোলা, কিন্তু ফোলা হইবার পরেও আযাব থেকে বাঁচে নাই। উনি 950 বছর ওয়াজ করছে, মানুষ মাত্র 40 জন ইমান আনছে। বুড়িগা করে ওয়াজ করছে 200 বছর, মনে করছে বুড়িগা মরিবার আগে কলমা হইবে, কত সিটি করে না। বুড়িগা হল আফিনটারও ওয়াজ করছে আরো 200 বছর, সেইগুলো ডাকাইতের ঘরে ডাকাইতেছে হরে না। ব্যাগ মিলি মারি ওনারে কবিরাট পৌরসভা মহিলার বাগারে থুই রাখে। উনি একদিন হাত করে মোবাইলে কল দিয়ে লিছে, আল্লাহ রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই দুনিয়াতে একটা কাফেরের বাড়িও রাখিয়েন না। আল্লাহ কইছো নি? হ্যাঁ কইছি, ধরেন সব দিদি কোথায় নৌকা বানাও। নৌকা বানাই, আমি ইঞ্জিন দিয়ে দিতেছি, আমি আমার পক্ষ থেকে। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম একটু পিক আপ দিয়ে ভাই, ইঞ্জিনের নাম আল্লাহ বলে দিছি। এটার গিয়ার টেয়ার অটো গিয়ার এমনি ব্যাক গিয়ার সামনের গিয়ার আল্লাহ শিখে দিতেছে। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম। এই আমি আল্লাহর নামে এই নৌকা স্থিতি এবং চলমান থাকবে, আমি আল্লাহর নামে এটা অটো গিয়ারে থাকবে, মানে ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, গিয়ারের নাম বিসমিল্লাহ কোম্পানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিমের কথা আল্লাহ শুনেনি? হ্যাঁ, ফোনটা দিছি আরে আহারে কত মায়ের ওনারে মারছে। আল্লাহ কা ঠিক আছে নৌকা বানাও, যখন চুলা ফেটে যখন পানি দেখবা যাদবপুরে, মনে করবে আর দুনিয়া নাই, শেষ করে দিব আমি। এই তখন তো আর কোনো কাফের ছিল না, মুসলমান থেকে যত সিটিং 800 কোটি সিটিং বাইরেছে মুসলমানের তো, ঠিক আছে না? একই কালামিয়া বাজারের গরুর গোস্ত খায় 1000 টাকা দিই, এতে মানব রচিত মতাদর্শ করে। ওই ইসলামে নাকি কিতা রাজনীতি নাই। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা তো এবার সিভিল কোড ক্রিমিনাল কোড চালাইছে, দিদি কত এনছে ইমান থাকবো? হাতের ইমান থাকবো? হেত মুসলমান, হেতে মুসলমান না মুসলমান? জাঙ্গির গা আর জ্বালাচ্ছা জ্বালাচ্ছা আর জ্বালাচ্ছা রে। তো উনি ফোন করে দিছে, আল্লাহ আর রাখিয়েন না। মজলুমের বদদোয়া, এ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মজলুম শহীদ ওসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, জবাব একদিন রবের সামনে তাদেরকে দিতে হবে। নবদুল্হা আজ কবর দেশে শুয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো নূহ আলাইহিস সালামের পার্টির এক লোক যাদবপুরের দক্ষিণ পাড় ইসুফের মা, উনিও ইমান আনছে। বা বুড়িমা এইভাবে তুফান আইলে মনে করবেন শেষ, আমরা কালামিয়া হলে রিয়ানে বাজারে টলার রায়ুব আমরা আইন উড়াইলে যাইমকে, আমরা আল্লাহর হুকুমে আমরা যাইম গে। কইও বাজি আমি কোনো সিগন্যাল টিগনাল বুঝি না, টেলিভিশনও চাইতে পারি না, গরিব মানুষ, তারার বেড়া নারাসানি দি থাই যাদবপুরে সিগন্যাল আইলে আমরা তুফান আইলে আমার কদুর লই উড়াইয়েন আপনার লগে নৌকা। ঠিক আছে, আল্লাহ নবী কইতেছে বুড়িমা ঠিক আছে উড়াবো। তুফান শুরু, তিনি সকল প্রাণীকে জোড়ায় জোড়ায় উড়াইলেন। কবির হাটের কুত্তরনি কুত্তা, বিলাই বিলাইনি, সিয়া সিয়ানি, ইন্দুর গা ইন্দুরনি, আর মমিন গুলার সবাই উড়াইলেন। ওই শুধু বুড়ির কথা ভুলে গেলেন। কার কথা? বুড়ির কথা ভুলে গেছে, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দির কথা। মাঝি সবাইরে পার করে রে, ফিঙ্কিরে পার করে না। মাঝিকে আমি সুজন ঘাটের মাঝি, প্রেমের ঘাটের মাঝি। আর তুমি প্রেমের ঘাটের আর জিয়া নেও, আমার ইউনিভার্সিটিতে ক্লাস হয়ে যেতেছে, মাঝি ভাই আমাকে পার করো। মাঝি বহুত শেয়ানা, মাঝি কয় আমি প্রেমের ঘাটের মাঝি,
সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী পিঙ্কু, তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। পিঙ্কু নাইতে শারমিনে কম আজি কানের সোনা নিবে ন, 50 ভরি আছে সোনা, লই যাও। মাঝি আবার কইল, মা আমি কি প্রেমের ঘাটের মাঝি, দিরা তো আরো সেটিং। মাঝি করতে আছে আমরা, আমার সোনা টোনার দরকার না, আসলে আমি তোমারও চাই। মাইয়া কয়, ও সুজন মাঝি রে, আমি তো আকাশের চাঁদের চেয়ে দামি, চাঁদের দিকে হাত বাড়াইও না। মাঝি সবাই রে নাই, তারে উঠাইলো না, নিজের সন্ত্রাসী গুন্ডা ফলারে ডাক দিতে আছে। ভিডিও ভাইরাল করে দিছে মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে। কত সুন্দর করে ডাক দেন নূহ আলাইহিস সালাম নিজের ক্যাডার ফলারে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। ও আমার কলজের টুকরা ফলা, ছোট্ট সোনামণি, আসো আমার সাথে নৌকায়। বুনাইয়া কই ডাক দিছে, বুনাইয়া তাসগিরে সিগা এচ্ছে ক্যাডার বলা, হ্যাঁ তোরে কবু নাইয়া আব্বা, আসলে আব্বাই বলা কি কন সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই, আমি আব্বা তুফান আইলে আমি পাহাড়ে উঠি যাব, পাহাড়ে আমারে বাঁচাইব কবিরাটের ওসি সাহেব আর ক্লাসমেটের ভাইয়া আমারে বাঁচাইব। আল্লাহ কলা আসিম আলী আমিন আমরিল্লাহ, আজ যা ফাঁসে অকস আন্দা বাচ্চা লটি আর বস্তালে দাইবা, তোমার কথা কয়নি লা আসিম আলী আমিন আমরিল্লাহ, আজকে আমার আযাব থেকে বাঁচতে ন আন্দা বাচ্চা লই, মনে হচ্ছে আফার কাছে পাসপোর্ট দিলে কানাডা যাইব আর কি, কানাডা যিনি পাসপোর্ট দিছে এড়িয়ে ধরা। ও ছোট্ট সোনামণি ওঠো আমার সাথে, ফাঁত করে আল্লাহ মোবাইল ফোন দিল, নহ তুমি কারো ডাক দাও, আল্লাহ আমার কলজের টুকরা ফুট লাইসামিনা হালি, সে তোমার সন্তান নয়, ফালাও ফালাও ফালাও, আর একবার ডাক দিবেন নবতী কাটিয়ে মোটারে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। বুনাইয়া সময় ছিল না, বুনাইয়ার তার তাহকিকটা আরো করতাম। দেখে নূহ আলাইহিস সালাম বেশ কিছুদিন পর নৌকাতে মনে হইলো যাত্রীগণ নিচে আইতে, সিট একখান খালি, কয়ান খালি, কাকু কথা কই কয়ান খালি, ও মাগো লাল সবুজের সিট একটা খালি খালি, কেড়ে কেড়ে দেয় যে বুড়িমা নাই, অনেক কাঁদলো তার জন্য, তামাম পৃথিবী ডিস্ট্রয় হয়ে গেল যদি পাহাড়ে 3 মাস 13 দিন পর নৌকা থেমে যায়। নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নামলেন বিসমিল্লাহ বলিয়া, নৌকা থেকে, জাহাজ থেকে, স্টিমার থেকে, খিজির 7 থেকে কুত্তা কুত্তনি বিলাই বিলানি কবিরাটে সিয়া সিয়ানি সবাইরে নামাইল, মুমিন গুলারও নামাইল। আস্তে আস্তে আবার ইসলাম প্রচার করে আবার করতে করতে আবার যাদবপুরে আসলো, আইডিয়া করলো পৃথিবী একাকার, গাছগাছালি নাই, রাস্তাঘাট নাই, 4 লেন নাই, সব সমান হয়ে গেছে। আইডিয়া করলো সম্ভবত এটাই বুড়িমাদের এলাকা। আস্তে আস্তে যাইয়া যাদবপুর দক্ষিণ পাড়ায় রিসিভের মার বাড়ির কাছে যায়, এক সালা তারার বেড়া নারাসানি, আসমানি গো বাড়ির মতো, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, যাদবপুরের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, কবির হাটের আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, নোয়াখালীর আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। নূহ আলাইহিস সালাম বাড়ির কাছে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িওয়ালারা কেউ আছেন কিনা, আল্লাহর রহমত বরকত আপনাদের উপর বর্ষিত হোক। বুড়িমা বেরিয়ে এলে, হে আল্লাহ নবী এলেন বুঝি আমাকে নেওয়ার জন্য। নবীজি কয় আপনি বেঁচে আছেন কিনা,
ও কেন, কি হয়েছে? আল্লাহর নবী জর্জরাইয়া কান্দি, আপনি কেমন করিয়া বেঁচে আছেন? কোন নবী, তুফান শুরু হয়েছে কিনা, আমাকে নৌকাতে উঠানোর জন্য এলেন কিনা? আল্লাহর নবী কেঁদে কেঁদে যারো যার বুক বাসাইয়া পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ফোন দিচ্ছেন। তখন কি ফোন ছিল কিনা? নবীগণ নিজে ইন্টারনেট ওহির সংযোগ যাদের কাছে, তারা নিজেরাই আইফোন মোবাইল আর মোবাইল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সূরার নামে ইন্টারনেট, সূরাতুন নাবা। নাবা মানে সংবাদ, সাংবাদিক। নবীগণ সাংবাদিক, বার্তাবাহক। আল্লাহর পক্ষ থেকে ওহির বাণীগুলো তাম পৃথিবীর মানুষের শোনায়। আরো জোরে। সূরা শুআরা, কবি সাহিত্যিক সাংবাদিক, সূরার নাম। কোন দিক আল্লাহ কেমনে ঘটনা খেলাইলা রে। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে কোন হুরি, তুমি আমার প্রিয় বান্দির কথা ভুলে যেতে পারো, তোমার গুন্ডা ফোলার কথা বলতে পারো নাই। গুন্ডারে ডাক দিছ, গুন্ডা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, এই জন্য বাঁচতে পারে নাই। এই বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, যদিও তুমি তাকে ভুলে গেছো, মহাপ্লাবনে উঠাও নাই, পৃথিবী ধ্বংস করেছি। তবে আমার বান্দিকে আমি ধ্বংস করতে পারি না। আর আজিম থেকে রহমতের ফেরেশতা ফাটিয়ে এই বুড়িকে আমি সেভ করেছি। তাম পৃথিবীতে যদি ভূমিকম্প সব শেষ হয়ে যায়, বিশ্বযুদ্ধে যদি এই পৃথিবী ধ্বংস হয়, মহাভারত যদি আমাদেরকে তিলে তিলে কেটে কেটে টুকরো টুকরো করে, এই জমিন থেকে ইসলামের আলো তারা নিভাইতে পারবে না। মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত কথা বলে। এক শহীদ ওসমান হাদিকে হত্যা করে কি হয়েছে? এখন প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে এখন ওসমান হাদি। আমরা কি আগে এত বেপরোয়া ছিলাম? যত নির্যাতনের মাত্রা বাড়াবে তত আরো বেপরোয়া হব, তত আল্লাহ দ্বীনের প্রতি ইস্তেকামাত আমাদের বেড়ে যাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, ওযু নামাজ ভঙ্গের কারণ কয়টা? ঈমান ভঙ্গের কারণ কয়টা? ঈমান ভঙ্গেরও কারণ আছে, আজ পর্যন্ত জানলেন না। মহাসম্পদ ঈমান। কি কি কারণে ঈমান ভাঙে? 56টা আছে কুফরি বাক্য, 11টা আমল করলে ঈমানটা তরুতাজা হয়। কালামিয়ার ফলে তো বাজারে তো কাঁড়ল গাছ একটা আনছেন, কি গাছ? 20 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে রুইছেন, রুই আর চাইলেন না, গাছটা ঠিক বনি। হেদায়তুল্লাহর গাছ আগলে খায়, কিচ্ছু নেই। কিন্তু গাছ গাড়ে যদি আরো 50 টাকা দিই, বেড়া টেড়া দিয়ে দেখতে আর বাবিরে যদি কন, ছোট বাবিরে বলে, শোনো তোমার ছাগলের লাদা মাদা যা আছে এটা গাছের গোড়া দিও। এতে কইতে রেখো ছাগলের লাদা টাদা দিই। গাছিকে 2 বছর গেছে, 2 বছর পর আমনে কালামিয়ার হল এন দি আইলে ফোরন বিবির হাটের কাছে তো নাইলে কাঁডল গাছি গান্নারে সালাম দে, ভাইয়া এলেন বুঝি, আই লাভ ইউ। কাঁডল হাতা দোল খায়। 3 বছর পর কাঁডল ধরি, আপনার ভাইয়া খাবেন কি না? বাবিকে নিয়ে খা, আমি ফুলে ফলে সুশোভিত। এই যে আপনি বাপদাদার পক্ষ থেকে ইমানটা আনলেন, আজ পর্যন্ত চাইলেন না ইমান আছে কি নাই। কত বড় দেউলিয়া হলে একটা মানুষ মুসলমান বলতে পারে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই। তো নবীজি মদিনা তৈয়বায় 10 বছর কি করছে? সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, মহাগ্রন্থ আল কোরআনের আমি প্রশ্ন করলাম, এর মনু কেমন আছস? কোরআন আমার আসি ভালো। বললাম রে বাংলাদেশে তো 39টা মন্ত্রণালয়, কোরআন তোর কাছে কি এগুলা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে কয় আফসারি আবার জিগায় আছে, মানে প্রত্যেকটা আয়াত নিয়ে আমি, প্রত্যেকটা সেক্টর নিয়ে আমি কথা বলেছি। কোরআন আমারে কয়, কইলাম আচ্ছা রে কোরআন কসে রে প্রথম মন্ত্রণালয় এইটা কবার সংকেত দিছি, এটা কিন্তু নামাই পারলাম। একটা মানুষ কোনো এতে নাই, আজাবের উদ্দে আজাব, আজাবের উদ্দে আজাব, এটা সরান না। এত মোটা টি টেবিল দিয়ে আজকে বুকে ধরা হয়েছে, এটা থাক, এটা থাক। এখন প্রিয় বন্ধুরা, কোরআনের কইলাম প্রথম মন্ত্রণালয় হচ্ছে কি? পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। কোরআনে কয় আফসারি 30টা আয়াত আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। কইলাম কসে? কোরআন আমারে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে
এই বাংলাদেশের জন্য পার্বত্য চট্টগ্রামকে ফিলারের মতো করেছি, তাম পৃথিবীর পাহাড়গুলোকে পৃথিবীর খুঁটি হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? আপটা খুলি দেখান না, পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলবে কার? সময় সংক্ষিপ্ততার কারণে সংক্ষেপ করতেছি। কোরআনে কইলাম মরুরে, 2 নম্বর মন্ত্রণালয় প্রাথমিক গণশিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটা নিয়ে তোর কাছে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন আমারে কয় আফসারিও 784টা আয়াত আছে ও আফসারি। বললাম কোরআন আমারে কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমি নিজে সংগ্রহ করছি। কোরআনের কইলাম মনুরে, 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় আফসারিও 81টা আয়াত আছে কৃষি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে। কইলাম 2-4টা আমারে কও। কোরআন আমারে বলতেছে আফসারিয়া, আফসারি সূরা ওয়াকিয়ার দিকে তুমি তাকাও। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? তাহলে ফসল উৎপাদন করে কে? রাইফেলের মতো 8টা সোজা করো। তুই বিয়ার একসাথে খাই রে, তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে অটো অ্যাক্সিডেন্ট তোর 8টা আল্লাহ বিয়া করি লেগে। সোজা কর, আমার আল্লাহর দিকে দেখা, সোজা কর। ডাকাত সোজা কর। কে কয় ফসল উৎপাদন করে কে? কৃষি বিষয়ক মন্ত্রণালয় চলবে কার হুকুমে? কথাগুলো টেলিভিশনে সেভ হইতেছে। আমারে ভাইলে রিমান্ড এনে জিজ্ঞেস করেন, আমি বলে দিবে এক এক করে আয়াত। আমারে খুতবাতে তো আমি লিখে দিয়েছি আয়াতগুলো, এডিশন খুতবা কপিতে পেয়ে যাবে। কোরআনের কইলাম মনরে, 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআনের কইলাম এবার তোরে আটকাইছি, হে সময় তো বিমান আসিল না, স্যার বিমান লই কথা ক। কোরআন আমারে কয় আফসারি তুমি নহ, কাফেররা পর্যন্ত আমার আটকাইতে পারো না, তুমি কেমনে আটকাইবা? কোরআনের কইলাম মনু ক ক ক। কোরআনে ক লেখো লেখো লেখ। কোরআনে ক মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের বিমানের ডানা পাখির ডানাগুলো রাডারে ধরে রাখে না, ইঞ্জিনে ধরে রাখে না, মহাশূন্যের স্পাক অ্যাডমিনিস্ট্রেশনের থেকে কন্ট্রোল হয় না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। তাহলে বিমান মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আর জোরে কইলাম মনুরে, 5 নম্বর মন্ত্রণালয় হলো বাণিজ্য মন্ত্রণালয়। এ নিয়ে কি তোর ভিতরে কথা আছে কিনা? কোরআনে কয় আছে মানে কি? 42টা আয়াত আছে রে আফসারি। কইলাম 2-1টা ক। কোরআন আমারে কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শানুর এ কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন রে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে 13টা আয়াতে আমি কোরআন কথা বলেছি। আল্লাহু আকবার। আরো জোরে কর আল্লাহু আকবার। কইলাম 2-1টা আয়াত আমারে বল। কোরআন আমারে বলতেছে লিকুল্লি জাআলনা লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা। আরো একটা আয়াত আল্লাহ জাল্লা শানু বলছেন আল্লাহু আকবার, ওয়া লাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকাম ফিল বাহরি ইয়াবাসা। তাহলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রব্বুল আলামিনের তরিকা মোতাবেক চলতে পারে কিনা? পারে কিনা? কোরআনের কইলাম মনুরে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় 7 নম্বর মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন কয় আবার জিগায় আছে মানে কি? আল্লাহু আকবার। 43টা আয়াতে আমি কোরআন কথা বলেছি সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে। বললাম 2-1টা বল। কোরআন আমারে বলতেছে ওয়ালিসানু ওয়া শাফাতাইন, জিহ্বা আমি বানাইছি, ঠোঁট আমি বানাইছি, ঠোঁট দি গান কয়, ঠোঁট দি কথা কয় খুব সুন্দর সুন্দর করিয়া। ঠোঁট আমার ভাষা বানাইলাম আয় ওয়ামিন আয়াতিয়ান ইখতিলাফি আলসিনাতিকুম,
তাম পৃথিবীর সকল ভাষা আমি সৃষ্টি করেছি। সংস্কৃতি যদি চলতে হয় আমার কোরআন দিয়ে, নবীগণ যে সংস্কৃতি চালাইছে সেটা। আল্লাহু আকবার। বলার তো সময় নেই, এক একটা মন্ত্রণালয় নিয়ে কথা বললে তো 2-3 দিন সময় লাগে। তাহলে মহাগ্রন্থ আল কোরআনের আলোকে সব চলতে পারে কিনা? ঈমান ভঙ্গের কারণ হচ্ছে 10টি। আল্লাহর সাথে কুফরি করা, শিরক করা। শিরক মানে কদর মানলেন, আর কদর জোড়াতালি দিয়ে তাগত দিয়া মানলেন। এরিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি। আপনি কবিনাট উপজেলা প্রশাসনে আমার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার চালাইতেছে 10টা 4টা এরিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিমকব, নর্স কঙ্গের তরিকায়। কিন্তু 10টা 4টাও তাকে মহাগ্রন্থ আল কোরআনের ম্যানুয়াল অনুসারে চলা লাগবে, তাহলে সে পূর্ণাঙ্গ মোমেন। এর ব্যতিক্রম করলে ঈমান হারা, ঈমান হারা। এরকম কয়টা কারণ আছে? 10টা। কয়টা? 10টা থেকে আমি 2টা বলতেছি। 56টা কুফরি বাক্য আছে। ঈমান কিভাবে তাজা রাখা যায়, এইটা 11টা মেডিসিন আছে। 18টা আমল করলে যাদের ভিতরে দেখবেন মনে করবেন তারা মুমিন। 28টা বদখাসলত আছে, এগুলা করলে মনে করবেন যে এতে মুনাফেক, এতে ঈমান নাই। এই 28টা অপশানে কথা বললে 280 মিনিট, 11টা অপশানে 10 মিনিট করে বললে 110 মিনিট। তারপরে ঈমান ভঙ্গের 10টা কারণ 10 মিনিট করে অ্যানালাইসিস করলে লেখা আছে এখানে কত মিনিট লাগে, আরও 110 মিনিট লাগে। 56টা ঈমানের যে কুফরি বাক্য আছে এগুলো নিয়ে কথা বললে আরও লাগে 560 মিনিট। তো সময় কম। আমি আস্তে আস্তে আরও 2-1টা সুন্দর করে বলবো। আমার এই মাহফিলটা কি ভালো কাজ না খারাপ কাজ? 2 হাত দিয়ে সাক্ষী দিয়ে আল্লাহর কাছে, আল্লাহ এটা ভালো কাজ। লিল্লাহি তাকবীর। তাইলে 2 হাতে টাকা চাইলাম না, যে কেউ দিতে চাস 2 হাতে দে, অন্তত ডাইনাতে 1 টাকা 2 টাকা যা তোর মন চায়। ইসলাম ঠিক আমাদের জন্য। কালেকশন করতে যে আমার হুজুরের মোবাইলটা লয়ে গেছে গা চুরি করি, হুজুর হয়েছে অ্যাক্সিডেন্ট। হাত দে, 1 মিনিটে কালেকশন শেষ, আমি আলোচনার দিকে চলে যাবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। নামেন না ভাই, একটু নামেন না ছাত্ররা। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ নামের আগে তো বলছি রেডি থাকবেন। দেন দেন। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যেমন আছে তেমনই থাকবে, তুমি চলে যেতে হবে। এ কথা ভেবে মাহফিলের জন্য দাও, কোরআনকে সাহায্য করো। কোরআন তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে হেল্প করবে। পড়ি আমিন। কোরআন যে কি বন্ধু, সময় পেলে আমি বলবো সেটা। আস্তে আস্তে আড়ো না, দৌড়াইও না। আর আমি কালেকশন চলতে চলতে 1 মিনিট কষ্ট দিব। আমার জুমার খুতবাটা কোন বীর বাহাদুর সন্তান দাদার মহব্বতে, দাদা তো চলে গেছে, 3 নম্বর ফেজ খালি আছে, দাদার নামে মসজিদ ওয়াকফ করে দিবে। আমাদের যাদবপুরে মসজিদ কয়টা আছে ভাই? একটা মানুষ ঠাস করে জবাবটা দেন। 8টা। এখানে খুতবা কটা জয়ীর ভাই? 5টা কেন? 5টার মতো আছে। তো কে আছেন একজনে দিয়ে দেন, হুজুর আমি 5 মসজিদে দিয়ে দিব, 5টা 10,000 টাকা আসে। আমার জন্য দোয়া করবেন, আমার বংশ থেকে যাতে খানায় কাবার ইমাম হয়, রাষ্ট্রপতি হয়, এরকম নিয়ত করে একজন মানুষ কোরআনের ভালোবাসা দিয়ে দেন, আমি ওয়াজটা করি। কারণ 1 কপি করে বেচতে সময় লাগবে। কে আছেন 2,000 টাকা করে 1 কপি, 2-4 জন মানুষ আমার এই মাদ্রাসার জন্য 1 কপি দিয়ে দেন, পাঠাগারের জন্য। আল্লাহ তুমি কয়েকজন মানুষকে কবুল করো, পড়ি আমিন। দেন আমি আলোচনাটা করব, আরও আলোচনা করবো এখানে। কারণ যেহেতু বাদে মাগরিবের অনুষ্ঠান, আমি আপনাদেরকে আরো খুশি করাই দিব। লা ইলাহা ইল্লাল্লাহ। কে আছেন? আর কষ্ট হলে 1 কপি করে দেন, যদি 5 কপি কষ্টই হয়। হুজুর আমি আমাদের এই মসজিদ, এই মাদ্রাসা মসজিদের জন্য কে দিবেন? হাত উঠান। আপনি ধরেন তার মোবাইল কিনাল্লাই কিছু টাকা দিতেন, ওই এখানে টাচ মোবাইল কিনতে হইতো না। ওই ইমাম সাহেব শিক্ষক কোন গানের মোবাইল, এখান তো কিছু লই বাজেট হয়ে গেছে আনের মোবাইল, বুঝলেন নি?
টাচ মোবাইল নয় না, বাংলা মোবাইলেরও আর কি। আর আমার ভাই তো অসুস্থ, অ্যাক্সিডেন্ট করিয়ে গেছে আমার ভাই, কি নাম ওনার? নুরুল ইসলাম। আহা, এই মাহফিল করতেছে অ্যাক্সিডেন্ট। এর সমনি যে কালেকশন করেন লাগছে টিয়ানসা মারে দিছি তো মাল। আহা রে আল্লাহ, আমার ভাইদেরকে তুমি কবুল করো। সমনি তুমি কালেকশন করন লাগে কিতে রে ভাই? এই নাকি হইসা কি কিতে হয়েছে? গরু হাঁদাই লই লেবেন, গরু তিনকে মানুষ সারিয়া বেশি কিনে লই লেবেন, দান 10 মন করে লই লেবেন। একজনে আফসারি হুজুরের হাদিয়া দিব, একজনে বক্তা করে খাওয়াইবো, প্যান্ডেল দিব, মাইক দিব, কেন ঠিক কিনা? এ সমনি 20 কিলোমিটার দূরে তোরা মাহফে সোরে তো কই হুজুর আইও আরো নি সাইড পকেটে এডিট রাখা আর বিসমিল্লাহির রহমানির রহিম করে সোরের পকেটে রাখা সমান। হুজুরেরা যদি ঠিক হয় আর কি, সাইড পকেটে রাখবেন না। আচ্ছা আসেন তো, এখন ইমান ভঙ্গের 10টা কারণ, 2টা বলছি। মানব রচিত কোনো মতাদর্শের প্রতি বিশ্বাস করা যাবে না। সবুজ রে, তোদের তুই হাস্য খাই বোর্ডটা দিয়ে দিস এমন, আমরা কোনো ইউনিয়নও যাইতাম না, 10 টাকা কারো খাইও না, আল্লাহ যান দিছে, আমরা 500 দিছে, থাক ভোটক আল্লাহর রাস্তে দিয়ে দিছে সবুজে ভোট। এই আসনে পাশ করেন না ভাইছে 1,90,000 এক ভোট। কয় ভোট? নিকটতম প্রতিদ্বন্দ্বী ভাইছে 1,90,000। পাশ করছে কে? এক ভোটে। হাবিব ভাই কে পাশ করছে? এই এক ভোটে পাশ করি, এ সবুজের ভোটে এমপি হই, তার এই জিজ্ঞা ফাঁস করছি। এক ভোট 93,000 এক ভোটে পাই। এই ভোটটা এক দলে পাইছে 150 সিট, আরেক দলে পাইছে 100। সবুজার ভোটের কারণে 151 সিট। সরকার গঠন করব কে? আয় হায়, 151 সিটে সরকার গঠন করব। যদি হে দলটা কোরআনের হয়ে যায়, ফাঁত করি কোরআনটা মহান সংসদে। আরো জোরে করে, শরীরটা অসুস্থ রে, আল্লাহ একবার কই কলজাটা এখানে ফাড়াই এলাইতাম রে, কলজাটা মনসা আল্লাহর জন্য সিঁড়ি দিরে, আল্লাহ একবার ক। ডাইরেক্ট প্রত্যেক এমপির সামনে মহাগ্রন্থ আল করা। এই সবুজের প্রতিজ্ঞা, এবার এমপি সাহেব পার্লামেন্টে বিল আনবে, বিল আনার পর যদি 500 অ্যাক্ট হবে, আইন হয়ে যাবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান সংসদের সকল সংসদবৃন্দকে অশেষ ধন্যবাদ। আমার কবিরহাট নোয়াখালী 3 সংসদীয় আসন 261, একটা মারে দিলাম আর কি, বুঝেছেন? হ্যাঁ 100 কত 200 কত? ও মাগো, কেন রে মিলছে? 261 নির্বাচনী আসনের আমার সকল জনগোষ্ঠীকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে সাদর সংবাদন। স্পিকার, আপনি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। স্পিকার, আমি বিল উত্থাপন করিতেছি, যেহেতু মহান আল্লাহ 82 বার নামাজের কথা বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা টাওয়ার থেকে 12,000 হাদিসে নামাজের অর্ডিন্যান্স পরিপত্র রুলস তিনি জারি করেছেন, যেহেতু আমরা এই ভূখণ্ডে সাবরেন্টি এরিয়াতে যেহেতু আমরা 93% মুসলমান, সেহেতু আমি বিল উত্থাপন করিতেছি, নামাজের আজানের ধ্বনি হলে রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়িয়ে বলবে, স্পিকার এই বিলটি হাঁ ভোটে জয়যুক্ত করুন। মহাগ্রন্থ আল কোরআনের 84টা আয়াত খাড়াই গেল। আল্লাহু আকবার। শিক্ষা মন্ত্রণালয় 781টা আয়াত খাড়াই গেল। নদী শাসনের 200টা আয়াত খাড়াই গেল। বাণিজ্য বিভাগের 81টা আয়াত খাড়াই গেল। বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের 28টা আয়াত দাঁড়াই গেল। কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের 81টি আয়াত এতে অফিসে সফটওয়্যারে ঢুকাই দিল। আল্লাহু আকবার। তোর বটিকা হাস্যরে আগের এই যে নামাজ কায়েম হয়েছে, 20 কোটি মানুষদের নামাজ পড়তেছে, সকল মানুষের নামাজের সওয়াব তোর অ্যাকাউন্টে যোগ হইল। কিয়ামত পর্যন্ত যত লোক এই তোর কারণে যে নামাজ প্রতিষ্ঠা হয়েছে, তুই মরিস ওসমান হাদির মতো কবর, কিন্তু তোর এক বিপ্লবী এক বুলেটের কারণে এই বাংলাদেশে যত মানুষ ইবাদত করে, সওয়াব যাইব বাংলাদেশ যতদিন থাকবো, সওয়াব যাইব কার অ্যাকাউন্টে? ওসমান হাদির কবর। মুক্তিযোদ্ধাদের বরকতে এদের স্বাধীন ইবাদত করতেছি আমরা, ইবাদতের একটা অংশ যারা আমাদেরকে সেফটির জন্য, দেশ মাতৃকের জন্য প্রাণ দিছে, তারা সওয়াব পাইব। সুবহানাল্লাহ। সবুজা, তোর বটিকা হাস্য নেই।
কথা কেন তোর বটিকে হাস্য? এ পৃথিবীতে তোর কত বন্ধু আছে, ফিঙ্কি শারমিন জাস, সব মাল দিতে এলে বালা, কাস্টমারের বাঁয় দিতে এলে বালা, বিরিক ফিল্ডে ইট বাঁয় দিতে এলে বালা। দেখ আর দাদা সংসারের কষ্ট করতে করতে দাদা এখন কষ্টে মানে আছে, অনেক মহব্বতে বসে রয়েছি, ঠিক কিনা? তোর আফন বলতে দুনিয়াতে কেউ নাই, তোর আফন ফ্রেন্ড হচ্ছে মহাগ্রন্থ। যখন তুই কবর উঠবি নাইম চলিয়ে বল আকশন, তো কবর দিবার টাইম নেই, আর ওলারা আইব জিত জামাই কবর নামবো দিস সবাই সম্পদকে কোন প্লাট নিব এটালে হিসাব নিকাশ, তারপরে মার স্বর্ণ চাইব মানের এটা তো বালা দেয়া যায়, হুতের ভরা টানাটানি হিতি মরবার আগে হিতিরে বাড়ি গেলার আর বোর্ডারে আয় কবর খুঁজছি আতানে মালা কানে ফাইজলি সানেহি কবর আর ফেরস্তা দুইজন আছে আয় রু আর্থিং দি রুফ আবার ডুবে দিছে, মুদ্রা রুডি বইছে, চোখ মুছে, চোখ খুলি চাই দে হাবিব কবরের মধ্যে 12-14 জন ফেরস্তা, 15 রাতের রাইফেল, AK-47 স্প্রিং মোবিল মাইকে সোজা করে, কেউ এই হকি স্টিকও তেল মা, কেউ রামদা দাঁড়াইতে আছে আমার দিকে চায় আর এমনি ধারা, আরেকটা আছে প্রতিবন্ধী হাতে দোনো হাত ডেকা, নবীর হাদিস তো প্রতিবন্ধী ফেরেশতা, প্রতিবন্ধী কিনলে প্রতিবন্ধীরা আমরা যদি গুলগুল্লা দেন এর ধর শামসু তোরে ভাই এটা দিছি হাতে এটা ধরতে লাগি হেনতে আমরা আন্ডায় ধরিয়ে লেব, হাতে আত সিগন্যাল দেয় এদিকে কিন্তু আত যাবো এদিকে। প্রতিবন্ধী ফেরেশতা কবরে কেন দিছে জানেন? আপনারা তো হাসলেন, অর্থাৎ হেতে লাগবে আপনার চোখের ডেকার মারবো, আসলে চোখ বাই দিত না, চোখ সেভ করবো ফাপ করে দিব তলের বাই, এটা তো হাসির ওয়াজ না, বড় মারাত্মক এক ট্র্যাজেডির ওয়াজ। প্রতিবন্ধী ফেরেশতা কবর এবারে আল্লাহ কোথায় গো আইলাম, স্ত্রী পুত্র তুই কোন জগতে গো আইলাম আল্লাহ গো, ফেরেশতারা ক তুই আফসারি গে বাইরে এটি কাল্লাই দাঁড়া, আসামির আবার কথা কস, বালু গাছার মধ্যে দাঁড়াইতে আছে, মুদ্রার ধরে আতঙ্কে কত অসহায় ভিন একটা জগৎ প্রথম দেখায় আজাবের ফেরেশতারা। তখন তার বন্ধু বলতে কেউ নেই, মহাগ্রন্থ আল কোরআন পেছনে মাথার কিনের দিকে হারাইব, ওসমান হাদির যেভাবে মাথা গুলি করছে এ কোরআন, সে হাফেজও কোরআন, আজকে দেখলাম নাকি খবরটা কতটুকু সত্য এটা জানি না, ওসমান এইভাবে মাথার কিনের দিক কবরও দাঁড়াইব। তখন ফেরেশতারা এগুলো কবর তুই করি আয় কি আমার পরিচয়, তোরা কারা? আমরা ক্যাডার বাহিনী দেশ না, আমরা ওই ক্যাডার ক্যাডার, তুই কি? আর আমি তো গড ফাদার, তুই ক্যাডার, আমি তো ক্যাডার নিয়ন্ত্রণ করি, আর তুই কে কথা কবরা? আই এম আল কোরআন। আফসারি আর কত রকমের ওয়াজ করবে নোয়াখালী, তুমি যা খেলাইতো সাঙ্গরে লই, এ কোরআনটা তো এ যাদবপুর থেকে মসজিদ থেকে, ঠিক না? মিনাল জিন্নাতে কথা মিনাল জিন্নাতে, এরপরে দেখ ওকে দোয়া আছে এই লাইনের পরে কি লেখা পরের লাইন ভাই জানেননি? হ্যাঁ কসে কে কইতে আইবা মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরের লাইনটা কিটা? এলেম উড়ি যাবো কিয়ামতের আগে, দোয়া অজ্ঞা আছে না? হুজুরেরা একটু পিক আপ মারো না, ওইটা ইত্যান্ন সাহানোর দরকার আসেনি, জুব্বা জাব্বা ঠিক আছে তোমার, কও না মেজাজ উঠাইও না, দোয়াটা কি? এই তো কইয়ে লেছে আল্লাহ মান হাফেজ নাই তোরা, কি হাফেজ হইলে এগুলো তো হরের আয়াতে দোয়াগা লেখা দিয়ে লেছি টেলিভিশনের সামনে তোমার স্মরণ, কারণ আমার মুখ হস ও মায়ে গেল সাগরী হোক নাম কই বিপদে আছি, মায়ের নাম কই হাতের নাম কয় না সজ্ঞা, কার নাম কইতাম না এখন কারে আপনার নাম দিও তো কত রকম করেই নেবেন আপনি, তাই কইলে হয় সজ্ঞার নাম কই সজ্ঞা সবুজা রাগুরিয়া আকাশা ফিঙ্কি শারমিন এই গুড়ি গাড়ি দিয়ে, তার মাইয়া তো সব একরকমে একই, পোলারাও তো সব সেটিং এড়িয়ে, তো যে নামটা তাকফিফ সহজ এটাই কই এলাই আর কি, ইফতেখার জামান এটি কইতে তো বহুত কষ্ট হয়, ঠিক নি রে? ধর এগুলো কইতে একটু সহজ হয়। এ দেখেন লেখা কি আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, কইতুরে কসে কসা আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম, এই আল্লাহ আপনি আমাকে কবরে এ কোরআনকে আমার বন্ধু বানায়েন, কি বানায়েন? আনিস রফিক সাদিক খলিল হাবিব সেই মর্ত বন্ধু,
আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে আমার বন্ধু বানাইয়া দিয়ে। আল্লাহ ও এ দুনিয়াতে কত রকমের লাইট আমার ঘরে, ও আপনি আমাকে কবর ওয়াজাল হুলি ইমাম ওয়া নূরান, এ কোরআনের আমার কবরে হাসর মিজান ফুলসিরাত আমার ইমাম বানাইয়েন, নেতা বানাইয়েন, ওয়া হুদান আমার পথ প্রদর্শনকারী বানাইয়েন, ফুলসিরাতের ব্রিজে আমি পড়ে যাই কিনা, ওয়া রাহমাতান আমাকে রহমত বানাইয়েন, এই কোরআনের মাধ্যমে আমি যাতে জান্নাতে যেতে পারি। তারপরে এ কোরআনের আমারে বানাইয়েন, আমার জন্য বানাইয়েন নূর, আমার জন্য কবরের আলো, ফুলসিরাতের আলো। আমার এই আল্লাহ কোরআনের কারণে পুরা কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র আমার কোরআনের মাধ্যমে কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র আমার কবরে দিয়া দিয়ে। তখন এই কোরআন এ প্রিয় বন্ধু মাথার দিক থেকে গ্যালিরে তখন মুদ্রা অবাক হয়ে বলবে, এই পৃথিবী এই আলমে বর্জকে আমার আপন বলতে কেউ নেই, আপনি বুঝি আমার বন্ধু হয়ে গেলেন। কোরআন বলবে, তুমি আমার ধারক বাহক ছিলা, তুমি তো আমাতে ভোট দিয়েছ আমার বিধানগুলো বাস্তবায়নের জন্য, পৃথিবীর দিকে চাও নাই, হুমকি ধমকির দিকে তাকাও নাই। আমি মহাগ্রন্থ আল কোরআন তামাম জিন্দিগি তোমার সাথে কবরে তোমাকে সেফটি দেব। এই পৃথিবীর সবচেয়ে মহাবন্ধুর নাম হচ্ছে আল কোরআন। এই দোয়াটা লেখা আছে, আজ কেউ খেয়াল করলেন না, পড়লেন না, এটা সহিহ হাদিসের দোয়া। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা, আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু ওয়াল্লিমনি মিনহু মা জাহিলতু ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনাল লাইলি ওয়া আনান নাহার ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। প্রিয় বন্ধুরা, কোরআনকে ভালোবাসবেন। যাদবপুরের আম্মা, কবিরহাটের আমার ভাইয়েরা, আম্মারা 1 মিনিট পড়েন কোরআনটা, বেশি চাইলাম না, 24 ঘন্টা চাই নাই। 1 মাসে একটা আয়াত শেখেন, যে আয়াতটা আপনার ভালো লাগে। 12 মাসে কয়টা আয়াত? 12টা। 5 বছরে 60টা আয়াত শেখেন। এ কোরআন ছাড়া আপনার কেউ আপন নাই। যার সাথে প্রেম করেন সিটিং, আমাদের প্রিয় তালই, নোয়াখালীর তালই কবি জসিমউদ্দিন পল্লী কবি, তিনি বলছেন, যার লগে প্রেম করলাম, বড় অফিস থেকে লাইনে যায়, যার লগে প্রেম করলাম চিটিং বাঁকা, হালের লগে লাঙ্গলের লগে প্রেম করলাম, এটাও বেয়া। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিক বাঁকা, হায় হায় তার চাইতে অধিক বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসে, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার অন্তর কালা, দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। যার সাথে ভালোবাসা করেন সব আপনাকে চেক দিবে, কিন্তু মহান রবের সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি আল্লাহকে যারা বেশি ভালোবাসবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজনের ব্যবস্থা রেখেছি, আয়োজন করে রেখেছি। আর মহাগ্রন্থ আল কোরআন আপনার প্রিয় বন্ধু হয়ে যাবে। এ বন্ধুর মতো আর বন্ধু নাই। প্রতিদিন 1 আয়াত হইলেও বুড়ো মানুষের আপনারা কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন। 1 পারাও বললাম না, 1 আয়াত বলছি। কোরআনের কাজ যারা করে আম্মাজিরা, তাদের সাথে মিলেমিশে থাকেন, কোরআনের কাজ করেন, কোরআনের ধারক বাহক হন। 3য় বিশ্বযুদ্ধ ইজ কামিং, প্রত্যাসন্ন। বাংলাদেশের জন্য ভূমিকম্প বাজেট হয়ে গেছে, প্রায় 4 কোটি মানুষ থাকবে না। বিপর্যয় আর বিপর্যয় সামনে, কোরআনের দিকে চলে আসে। কোরআন ছাড়া আমাদের গতি নেই। কোনো মোহ টান মমতায় আমরা ওইদিকে যাব না, আমরা কোরআনের পক্ষেই থাকবো।
নবীজি একদিন ওয়াজ করলেন, কিছু মানুষ আছে কবিরাট যাদবপুরেরা আল্লাহর পরিবারের সদস্য। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি বিয়ে করছেন? না, তারপরে আল্লাহর কিছু ফ্যামিলির লোক আছে। মানহুম ক্বালু ইয়া রাসূলুল্লাহ, মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহর নবী বলেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ, যারা কোরআনের ধারক বাহক, কোরআনের কর্মী, কোরআনের যারা মিছিল দেয়, এই লোকগুলা আল্লাহর পরিবারের লোক। যুবক রে, সব সময় মোবাইলটা ধরো রে, কোরআনের কোনোদিন ধরলা না রে যুবক। ও যুবক, মোবাইলে কত রকমের টিকটক ভিডিও চাও, রিলস ভিডিও চাও, ল্যাংডা ল্যাংডা ছবি। মহাকদম তাল কোরআনের টিকটক ভিডিওটা একটু দেখলা না? আল্লাহ বলতেছেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরিনের সাথে বিয়ে করাবো। ও যুবক, এমন বিয়ে আল্লাহ বলতেছেন, লামিয়াত মিসুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান, যে মহিলাগুলাকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, কোনো জিন পর্যন্ত স্পর্শ করে নাই। তুই যারা বিয়ে করছো, যার লগে প্রেম করছ, হিতিরে হল আনে দেখলো তো টাল্লা মারে। আর বিয়ে করতে গেছ, বসাইতে গেছ কবিরা, 18 জন লয়ে গেছ তোর ক্লাসমেট, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির ইউনিভার্সিটির তোর প্রিয় ক্লাসমেট হেতি ফেঙ্কু। তুই বিয়ে সাইতে গেছ, আরো তোর 8-10 বন্ধুয়ে হেতের গাল ধরে টান দে, ভাবি অন্ত ভাবিও না, আমাদের ভাইয়া শরীফ ভাইয়ার না গাল অনেক নরম, তোমার এটা তো অনেক শক্ত। তুই বোর মালিক হইতে আরো 3 জনে টাচ করে গেলেছি। আল্লাহ তোরে আমি এমন বিয়ে করাবো, সূরা রহমান, জিন তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই। কোরআনেতে ভিডিওগুলো দেখালে তোরে আল্লাহ, তুই কোনোদিন কোরআনের দিকে চাইলি না। যুবক, পড়বি নি? কোরআনের দিকে আসবি নি? জান্নাত এখন সহজ। এ কোরআনের জন্য শহীদ ওসমান হাদি জীবন দিয়ে দিল। কোরআনের ফরতে ফরতে ইনসাফের কথা, তিনি ইনসাফের জন্য, মাতৃভূমি রক্ষার কথা, মাতৃভূমির সভরেন্টি রক্ষা করার জন্য জিন্দা শহীদ হয়ে আমাদেরকে কান্দাইয়ে সুখ সাগরে তিনি ঘুমিয়ে রইলেন ঢাকা ইউনিভার্সিটিতে। সকল সুযোগ পাইলে সেখানে তার কবর জিয়ারত করবি যদি কখনো ঢাকা যাস। আল্লাহ শহীদ ওসমান হাদি ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কষ্ট হয়, চলবে তো আলোচনা? নামাজ ইনশাল্লাহ পড়বেন তো? পর্দার আলের আমার আম্মাজিরা 100% পর্দা করেন, পরকিয়া থেকে ফিরে আসেন, জিকির আজকার করেন, 1 মিনিট কোরআন পড়েন। 1 মিনিট সময় চাইছি আপনাদের কাছে, বেশি চাই না। যুবক, তুই তো 12-14 ঘন্টা মোবাইলটা চালাস, 1 মিনিট তোর কাছে চাইছি। মহাগ্রন্থটার একটা আল কোরআনের কলজের মধ্যে লই, 1 সেকেন্ড কলজের মধ্যে লই, একটা আয়াত তুই শুধু কদির পড়বি। বাংলা ট্রান্সলেশন আছে, তাফসির আছে বাংলাতে, এটা কি কইছে আল্লাহ, যাতে তুই বোঝস, মাসআলাগুলা বার করবি। এটাতে নবী কেমনে আমল করছে, নবী কেমনে তার সংসদে এটা আইন পাস করেছে, মদিনা কনস্টিটিউশনে, তুই এভাবে এটা ফিকির কর। এটা দরকার 2 মাস লাগো, এরপরে 2 নম্বর আয়াত শুরু কর। এইভাবে প্রয়োজনে সূরা ফাতিহা শুরু কর। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমার এই মাহফিলকে কবুল করো।